মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের পতন কি তবে শুরু হয়ে গেল? ওয়াশিংটন পোস্টের এক বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আমেরিকার প্রতিরক্ষা বলয়। 228টি সামরিক স্থাপনা ধ্বংস, 39টি যুদ্ধবিমান নিখোঁজ, আর পেন্টাগনের দাবি করা $1 ট্রিলিয়ন বাজেট। সব মিলিয়ে এক চরম বিপর্যয়ের মুখে সুপার পাওয়ার আমেরিকা। আপনি ঠিকই শুনেছেন। অন্যদিকে তেহরানের রুদ্ধশ্বাস বৈঠকে কি সিদ্ধান্ত নিলেন মোস্তাফা খামেনি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব রাজনীতি আজ এক চরম অস্থিরতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী ইরান ও তার বন্ধুদের ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের 2.5 ঘন্টার এক রহস্যময় বৈঠক বিশ্বজুড়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। ইরান কি তাহলে যুদ্ধবিরতিতে সায় দিচ্ছে না? ইরান কি আবার যুদ্ধে লিপ্ত হবে? খুব দ্রুত সেটা জানা যাবে। পেন্টাগন কি সত্যি তাদের সামরিক ব্যর্থতা ঢাকতে 2027 সালের জন্য $1.5 ট্রিলিয়ন বাজেট দাবি করছে? আর হরমুজ প্রণালী নিয়ে কেন এতটা কঠোর অবস্থানে তেহরান? আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক পর্বে আমরা এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের গভীর বিশ্লেষণ তুলে ধরব। চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও সংঘাতের আবহে ওয়াশিংটন পোস্টের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন সামরিক শক্তির ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র। প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান ও তার বন্ধুদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অন্তত 228টি প্রতিরক্ষা স্থাপনা ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। OMG। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ কোনো মূল্যায়ন প্রকাশ করেনি। তারা কিভাবে দিবে? তারা তো মুখ দেখাতে পারছে না। তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে বাস্তবের ক্ষতির পরিমাণ পেন্টাগনের স্বীকারোক্তির চেয়ে অনেক গুণ বেশি। মূলত ড্রোন হামলার মাধ্যমে মার্কিন ঘাঁটির বিমান রাখার হ্যাঙ্গার, সেনাদের ব্যারাক, জ্বালানি ডিপো এবং অত্যন্ত ব্যয়বহুল রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যা ওই অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা বলয়কে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। শুধু চ্যালেঞ্জের মুখে নয়, এইভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরো মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দিচ্ছে ইরান। সংঘাতের তীব্রতা এতটাই বেড়েছে যে গত এপ্রিলের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র 39টি সামরিক বিমান হারিয়েছে বলে প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম TWUJ দাবি করেছে। ঘটনা যদি সত্যি হয় তাহলে ম্যাসাকার হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে। এর মধ্যে 4টি অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান রয়েছে। আরও 10টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে F-35 ও F-22 রাফটার ইগল রয়েছে। সর্বশেষ ঘটনাটা যদি আপনারা দেখেন, গত মঙ্গলবার, আজকে তো শুক্রবার, গত মঙ্গলবার প্রায় 40 থেকে 52 মিলিয়ন ডলার মূল্যের একটি KC-135, যেটা আগে দুইবার 3টা বা 4টা ইরান ফেলে দিয়েছিল, সেই ধরনের আরেকটি ইস্টো ট্যাঙ্কার বিমান, মানে এটা ওই যে আকাশে রিফুয়েলিং করে, সেটা কি করছিল, হরমুজ প্রণালীর উপর দিয়ে ওড়ার সময় রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। এখন অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। CNN বলছে এই অঞ্চলে অন্তত 16টি মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা মার্কিন কমান্ডারদের বাধ্য করেছে তাদের বাহিনীর একটি বড় অংশকে ইরানি হামলার আওতার বাইরে সরিয়ে নিতে। মানে পরিষ্কার হয়ে গেছে জায়গাগুলো পুরা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়টি কিছুটা কৌশলে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সামরিক মুখপাত্রদের দাবি, ক্ষয়ক্ষতির যে বর্ণনা বিশেষজ্ঞরা দিচ্ছেন তাকে যেন সরাসরি ব্যর্থতা হিসেবে দেখানো হয়, কারণ পূর্ণাঙ্গ চিত্র যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হবে না। মানে মার খাইছে তো খাইছে, আবার বলতেছে আমরা এখনো মার খাওয়া শেষ করিনি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ বা মেরামত করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই জন্য তো তারা যুদ্ধবিরতি এবং যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছে। এই ঘাটতি মেটাতে এবং সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে পেন্টাগন ইতিমধ্যে 2027 যে অর্থবছর আছে সেজন্য $1.5 ট্রিলিয়ন বিশাল বাজেট দাবি করেছে, যা আগের তুলনায় প্রায় 50% বেশি। ইরানের এই পরিকল্পিত হামলার প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ অর্থনীতিতেও বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে। বিশাল অঙ্কের এই সামরিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন।
যার ফলে মার্কিন জনগণের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে। সামলাও ট্রাম্প, তোমার জনগণরে ইসরায়েলের কথায় নাইচা কুইতে আইছিল যুদ্ধতে আর মার খেয়ে তোমরা পলাইতেছো। একদিকে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে ইরান সস্তায় দামি মার্কিন লক্ষ্যবস্তু ধ্বংস করছে, অন্যদিকে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে $1 ট্রিলিয়ন খরচ করতে হচ্ছে। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখা এখন হোয়াইট হাউসের জন্য কেবল সামরিক চ্যালেঞ্জ নয়, বরং এক বিশাল অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব রাজনীতি অর্থনীতি সমীকরণকে আমূল বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনির সঙ্গে দীর্ঘ 2.5 ঘন্টা ব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB বৈঠকে সুনির্দিষ্ট আলোচ্যসূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিরসন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের মতো স্পর্শগত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং এই আলোচনার টাইমটা বলা হয়নি, তারপরেও ভাবা হচ্ছে এটা গতকাল যে কোনো একটা সময় সে বৈঠকটা হতে পারে। সরাসরি শারীরিক সাক্ষাতেও হতে পারে বা ফোনেও হতে পারে, এটাও কিন্তু ক্লিয়ার না। কারণ আমরা জানি পশ্চিমাদের বিভিন্ন রিপোর্টে বলেছে যে 28 তারিখের হামলায় মোস্তফা খামেনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি হয় ইরানে কোনো জায়গায় বা রাশিয়ার কোনো বাংকারে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে এই 2.5 ঘন্টার আলাপ কিন্তু অনেক কিছু স্পষ্ট করে, কারণ এই মুহূর্তে একটা যুদ্ধ বন্ধ মানে চিরস্থায়ীভাবে বন্ধ হওয়ার একটা দৌড়ঝাঁপ চলতেছে পুরো পাকিস্তানের মাধ্যমে। এখন সেটাতে কি মেসেজ দিয়েছে এটা 2-1 দিনের মধ্যে জানা যাবে। বৈঠক শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার আন্তরিকতা ও সহমর্মিতাপূর্ণ আচরণের ভূয়সী প্রশংসা করেন। তিনি চালান আলোচনার পুরোটা সময় জুড়ে মোস্তফা আলী খামেনির বিনয় এবং সরাসরি সংলাপের ধরন তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। পেজেশকিয়ানের মতে এই বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য, যা বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে রাষ্ট্রীয় সংহতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মূলত বৈশ্বিক চাপ ও আভ্যন্তরীণ নীতি নির্ধারণের বিষয়ে একমত হওয়ার লক্ষ্যে এই উচ্চ পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি ব্যাপার আপনারা জানেন যে ইরানের যে সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতাধর একটা ইউনিট আছে, তাদের সাথে কিন্তু পেজেশকিয়ান এবং আব্বাস আরাকাজের একটা সমস্যা চলছিল। ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মেহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ব্যবস্থা ইরানের হাতেই থাকা উচিত। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া হলে শত্রুপক্ষকে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করার সুযোগ পাবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকে নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি অবিলম্বে ওই এলাকা থেকে আমেরিকা ও ইউরোপীয় বাহিনী সহ সকল বিদেশি সৈন্য প্রত্যাহারের দাবি জানান। পারমাণবিক ইস্যুতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে রেজাই পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন, ইরান এই বিষয়ে আর কারো সঙ্গে কোনো আলোচনায় বসবে না। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি জানান, ইরানের সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের আঙুল টিগারের উপর রয়েছে। মূলত আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে তেহরানে কঠোর অবস্থান বজায় রাখছে বলে তিনি মন্তব্য করেন। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। রোমান থেকে ব্রিটিশ, তারপর যখনই সীমা ছাড়িয়েছে পতন তখনই অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আজ ওয়াশিংটন পোস্টে সেই বিস্ফোরক রিপোর্ট আর মোস্তফা খামেনি সেই 2.5 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক কি তবে সেই মহাকাব্যিক পতনেরই পূর্বাভাস? একদিকে $1 ট্রিলিয়ন বাজেট দিয়ে নিজেদের ব্যর্থতা রাখতে চাইছে পেন্টাগন, অন্যদিকে হরমুজ প্রণালীতে টিকারে আঙুল দিয়ে বসে আছে তেহরান। বিশ্ব কি তবে এই মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? মার্কিন আধিপত্যের সূর্য কি তবে সত্যি মধ্যপ্রাচ্যের বালিতে অস্তমিত হতে চলেছে? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাকে বলছি আমি, আমেরিকার এই বিশাল প্রতিরক্ষা বলয় কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, নাকি ওয়াশিংটন ঘুরে দাঁড়াবে নতুন করে মরণ কামড় দিতে? যদি দেয় তাহলে তাদের খবর আছে। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণে খোরাক যোগায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনের এমন সব রুদ্ধশ্বাস খবর সবার আগে পেতে খবর সন্ধ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই বিশ্ব রাজনীতির নতুন কোনো গরম খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।